বান্দারে তুমি যদি মালিককে ডাক দাও আল্লাহ বইলা আল্লাহ সাথে সাথে বলেন ও বান্দা কি চাস কি চাস কি চাস তুই চা আমি আল্লাহ সাথে সাথে তোকে দিয়ে দিব সুবহানাল্লাহ। মানুষকে যদি ডাক দেন ও বাবা শরীফকে দিগাইও হাতে একবারের জায়গায় দুইবার হয়নি, মাঝে মাঝে হয়নি, কিন্তু আল্লাহকে যদি একবার আল্লাহ বইলা ডাক দেন না, ও আল্লাহ বইলা ডাক দেন মালিক এত মেহেরবান, সাথে সাথে বলেন ও বান্দারে তুই মায়ার নজরে আল্লাহকে ডাক দিছোস, আমি আল্লাহ বললাম ও বান্দা তুই কি চাস আমি তোকে দান করে দিব। এইটা হচ্ছে আল্লাহ নামের পাওয়ার। কি আল্লাহ নামের গিয়া দুনিয়ার যত নাম আছে জোরে জোরে চিল্লাইলে হাড়ের সমস্যা হয়, কি হয়, কিন্তু আল্লাহ এমন একটা নাম মুসলিম বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যত আল্লাহ করে ডাক দিবেন তত হাড়ের শক্তি বাড়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমাদের আল্লাহ কে আল্লাহ। এই জন্য আল্লাহরে ডাকবেন নি, আল্লাহরে ডাকবেন নি। আচ্ছা বরাবর মুখস্থ করে দেই, সফল কাম মুমিন হওয়ার জন্য বলেন, সফল কাম মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ হইল নামাজের মধ্যে বিনয় হইতে হবে। কি হইতে হইব? বিনয়ী হইতে হবে। দুই নাম্বার হয়েছে গিয়া এই যে মাহফিল চলে রাস্তাঘাট আদি বাদাম খাইবো বিস্কুট খাইবো ওইটা কিনবো সেটা কিনবো অনর্থক কাজ করা যাবে না। তিন নাম্বার হইল যাকাতে যদি আল্লাহ তাআলা যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার রাখে যাকাত দিতে হবে। এটার আরেক অর্থ তাফসিরে বাইজাবিওয়ালা তারপরে ইবনে কাসিরওয়ালা বলেন তাহলে অন্তরের পরিশুদ্ধি, এটার আরেক অর্থ কিয়া অন্তরের পরিশুদ্ধি করতে হবে। চার নম্বর আল্লাহ তাআলা বলেন তোমার লজ্জাস্থানকে বান্দা তুমি হেফাজত করো। কি করো? লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। হেফাজত করার জন্য এক নম্বরে হচ্ছে বিয়া করতে হবে। কি হইব? আরেকটু কথা বলি, বিবাহিত স্ত্রী যদি যায় কোনো আদর করে সুমা দেয়, কি দেয়? শরম করে, কি দেয়? সুমা দেয়। 2 রাকাত টাকা নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। যুবক ভাইরা বিয়া করিয়ে নাও, সওয়াবের দরকার আছে। কি আছে? সওয়াবের কি আছে? দরকার আছে। যদি আপনি যদি হালাল ভাবে চলেন, হালাল ভাবে যদি খান, স্ত্রী যদি হালাল পন্থায় যদি রাখেন, আল্লাহর কসম করে বলি আপনার সংসারে কোনোদিন কলহ সৃষ্টি হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এটা আসেনি? আল্লাহ তাআলা বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ও বান্দা যদি তুমি বিয়া শাদী না করি রাস্তায় ঘোরাঘুরি করো, মার মতো বোনের মতো মেয়েদেরকে দেখলে তুমি ফিজিং করো, তাহলে আল্লাহ তাআলা তোমার গিরাগারা ভাঙ্গিয়া লাইব। সীমা লঙ্ঘন যদি করো কঠিন আযাব দিব কে? কে দিব বাবা? ও ভাইয়া বলেন কে দিবে? আল্লাহ। আল্লাহকে ভয় করেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা তুমি যা করো তোমার মালিক কিন্তু তোমার সামনে সব দেখতেছে। সুবহানাল্লাহ। বাবা গুনাহ কেমনে করে বলেন তো? আমাদের গুনাহ কেমনে আসে? আজকের সবক যে কোনো কাজ করবেন মনে রাখবেন আমার মালিক না আমাকে দেখতেছে, আমার মালিক না আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে আর কিছু আসেনি? একখানা পাশ কাটি যায়, এই আলোচনা তো একখানা পাশ কাটি যায়। এরও সময় হয়েছে নি করো। আচ্ছা রাখ, একখানা পাশ কাটি যায়। আল্লাহ তাআলা বলেন, কে বলেন? জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে কি হবে? এই কথাটা খুব ভালো করে বুঝবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন
কে বলেন বলেন কে বলেন? আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, পানির এত তৃষ্ণা হবে, পানি পানি করে চিৎকার করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়াল্লাহু, কষ্ট আর সহ্য হয় না, আগুনের তাপ আর সহ্য হয় না গো আল্লাহ, একটু ঠান্ডা পানি দেন না, একটু না ঠান্ডা পানি দেন না। তারপরে আল্লাহ তাআলা বলবেন ঠান্ডা পানি তো দেওয়া হবে না, ইল্লা তবে, বলেন কিয়া, তবে হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে পানি চাইবা, ঠান্ডা পানি চাইবা, পানির বদলে পানি দেওয়া হবে। বাকি একখানা ভেজাল আছে, একখানা কি আছে? হামিমাও গরম পানি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন পানিটা কেমন গরম হবে রে বাজার, একটু মনটা নরম করেন, পানিটা কত গরম হবে। সালাউলিয়া উপরের টোটগুলা মাথার তালুতে উঠে যাবে বইটা বইটা। এরে বাবা, সালায়ে সুবলা নিচের টোটগুলা বইটা বইটা নাভির দিকে চলে আসবে। ইল্লা হাবিবা ওয়া গাসসাকা। দেখেন জাহান্নামের আগুন কত মারাত্মক, পানি যেই দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে চলে যাবে। আচ্ছা, যদি গরম আমরা যদি পানি খাই, পানি বাইরে না নির্দিষ্ট একটা জায়গা আছে না, প্রস্রাব করি না, নির্দিষ্ট একটা জায়গা আছে না, কিন্তু ওই পানি এমন পানি হবে পেটের যেই কোনো জায়গা দিয়া ছিদ্র হইয়া নারী গুড়ি সব বাইর হইয়া যাবে। কেমনে? আচ্ছা আপনাদেরকে আমি বুঝাই, একটা প্লাস্টিকের পাইপ, কি একটা প্লাস্টিকের কি পাইপ, পাইপের মধ্যে দিয়ে আপনি পানি দিলেন, গরম পানি একদম কি করলেন, গরম পানি, এই গরম পানি যে দিলেন, এই গরম পানি দিলেন যে এই গরম পানি নিচে দিয়ে বাইরে হবে না, সাইড দিয়ে ছিদ্র হয়ে বাইরে হয়ে যাব, যেখানে ইচ্ছা যেখানে গরম লাগে ওখানে কি হয়ে যাব, ছিদ্র হয়ে যাব। এই জাহান্নামীদেরকে এমন গরম পানি দেওয়া হবে, এমন মারাত্মক গরম পানি দেওয়া হবে, যেই পানি পেটের যে কোনো স্থান দিয়ে নারী বুড়ি সব বাইরে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাজার পায়ে ধরি, বাজার পায়ে ধরি, আল্লাহর হস্তে গুনাহমুক্ত জিন্দগি তালাশ করেন, গুনাহমুক্ত জিন্দগি তালাশ করেন। আল্লাহ বলেন ফাগফিরলি মাগফিরাতান, ও বান্দা রে, ও বান্দা, তুই যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ না তোকে সাথে সাথে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আরে মাতা পিতা থেকে আমার আল্লাহ না কোটি কোটি গুণ বেশি দয়ালু, কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমরা এমন আল্লাহর ইবাদত করি, আমাদের প্রতিপালক এমন আল্লাহ। এই জন্য বাবা কোন গুনাহ করবেন নি, বলেন গুনাহ ছাড়বেন নি, গুনাহ ছাড়বেন নি। আল্লাহর কাছে হাত উঠিয়ে দেখেন, আল্লাহ গো হাত উঠান, হাত উঠে দেখেন, হাত উঠে দেখেন, আল্লাহ একটু হাত উঠে দেখেন, আল্লাহ ও আল্লাহ গো আমাদেরকে মাফ করে দেন না গো আল্লাহ, কন্যা একটু আদরের সহিত করেন, আল্লাহ গো আমাদেরকে মাফ করে দেন না গো আল্লাহ, আমরা গুনাহ করতে করতে আমাদের জিন্দগিটা ধ্বংস করে ফেলছি, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে যারা একটু সবাইকে মাফ করে দেন, আমিন বলেন। আপনার মাঝে আপনার এই জন্য জিন্দগিতে যতদিন বাঁচবে নিয়ত করেন আল্লাহ জানতে আর গুনাহ করবো না। তাহলে মুমিন সফলকাম হওয়ার জন্য যে করণীয় কাজগুলা তার মধ্যে আমরা 5টা আলোচনা করছি। 6 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আমানতদারিটা ঠিক রাখো। কি ঠিক রাখো? আমানতদারিটা ঠিক রাখো। সময় সংক্ষিপ্ত,
7 নম্বরে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি ওয়াদা ঠিক রাখো, ওয়াদা কি করো? ঠিক রাখো।